হ্যালো বন্ধুরা, রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখতে পাচ্ছ আমার দুপুরে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আজকে হবে সজনে ডাঁটার তরকারি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটাকে। এবার ডাঁটাগুলো ভেজে তুলে নেব, দিয়ে বাকি রান্না করে তোমাদের পরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। এবার এটাকে নামিয়ে ফেলবো। এবার বাকি কাজবাজ করার পালা। গ্যাস পরিষ্কার করে নেব, দিয়ে বাসন কুসন সব মেজে নেব। কে কে তোমরা আমার মতন রান্নাবান্না করার পরে গ্যাস পরিষ্কার করে রাখো, একটু কমেন্টে জানিও। হ্যাঁ, আসলে কী বলো তো, রান্নাবান্না করার পরে গ্যাস পরিষ্কার না করলে, কিচেন পরিষ্কার না করলে একদম দেখতে ভালো লাগে না। পরিষ্কার থাকলে দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আমার। এবার বাসনগুলো মেজে ফেলবো। তো আমার বাসন মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে ফেলবো বাসনগুলো। কারা কারা আমার মতন এরকম বাসন ধুয়ে আগে ঝুড়িতে রেখে নাও, দিয়ে জল ঝরে গেলে তারপরে বাসন গোছাও। ওইদিকে আমার শাশুড়ি খেয়ে বাসনটা দিয়ে গেল। তো বাসন ধোয়া কমপ্লিট আমার। এবারে সিঙ্ক থেকে ধুয়ে ফেলবো। দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। এখানে রয়েছে তরকারি, এই ভাত, এটা হলো ধনেপাতার চাটনি,
এটাও তরকারি, আর এদিকে রয়েছে স্যালাড। আসলে বন্ধুরা, আমি তো ঝাল একেবারেই খেতে পারি না, তাই জন্য আমি আমার তরকারি আগে বার করে নিই, দিয়ে তারপরে আবার ওতে ঝাল দিই, লঙ্কা দিই, কারণ আমার বাড়িতে কেউ ঝাল ছাড়া খেতে পারে না, আর আমি ঝাল খেতে পারি না একদমই। তো এদিকে আমি আমার সব কাজ কমপ্লিট দুপুরের, এবার আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি। আমি যেহেতু নতুন ব্লগ করছি, তাই কোনো মিস্টেক হলে সেটা ইগনোর করো। আর আজকে এই ব্লগে এই অবধি। বাই, রাধে রাধে। দেখা হচ্ছে নেক্সট